রিয়াল মাদ্রিদের প্রথম মৌসুমেই রামোস বুঝে গিয়েছিলেন বার্নাব্যুতে টিকে থাকতে হলে তাকে শুধু ভালো খেলোয়াড় নয়, লড়াইটাও জানতে হবে। প্রতিটি দিন তার জন্য ছিল নতুন চ্যালেঞ্জ। প্রতিটি ট্যাকেলে শরীর ছুঁয়ে দিত, প্রতিটি দৌড়ে ফুসফুস জ্বালিয়ে দিত। এভাবেই ধীরে ধীরে সে দলের জন্য অপরিহার্য হয়ে উঠল। তার শুরুটা রিয়াল মাদ্রিদ যোগ দেওয়ার ঠিক আগের সিজনে। 2004-05 মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেভিয়ার খেলা। ম্যাচ শুরুর আগেও সার্জিও রামোসকে নিয়ে মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে চিনতেনই না মনে হয়। মাদ্রিদের বিপক্ষে সেদিন একের পর এক অ্যাটাক ফিরিয়ে দিচ্ছিলেন। রেনাতোর আলতো করে বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক শটে রিয়াল মাদ্রিদ হেরে যায় 3-2 গোলে। সার্জিও রামোসের সেই গোলে রিয়াল মাদ্রিদ ও লিগ হারায়। সেদিনের সেই ম্যাচের সকল আলো কেড়ে নেন রামোস একাই। সেই আলোই তার বাকিটা জীবনের ঠিকানা নিশ্চিত করে দেয়। মাদ্রিদে ফিরে গিয়ে ফ্লোরেন্তিনো জানান, যে করেই হোক এই ছেলেকে দলে চাই। বাকি গল্প তো সবার জানা। 2006-07 মৌসুম ছিল তার জীবনের এক বিশেষ অধ্যায়। রিয়াল মাদ্রিদ তখন কয়েক মৌসুম ধরে শিরোপা খরা কাটাচ্ছিল। বার্সেলোনা দাপিয়ে বেড়াচ্ছিল লা লিগায়। মাদ্রিদের সমর্থকরা চাইছিল জেগে উঠুক তাদের দল। সেই মৌসুমে শুরু হলো এক অসাধারণ লড়াই। ফাইনাল দিনের আগে পর্যন্ত প্রতিযোগিতা ছিল হাড্ডাহাড্ডি, আর সান্তিয়াগো বার্নাব্যুর গর্জন যেন মাদ্রিদের প্রতিটি খেলোয়াড়কে জ্বালিয়ে দিচ্ছিল। রামোস সেই মৌসুমে খেললেন যেন এক সেনাপতি। ডিফেন্সে তার প্রতিটি ইন্টারসেপশন, প্রতিটি ক্লিয়ারেন্স ছিল গোলের সমান মূল্যবান। কিন্তু শুধু রক্ষণের কাজেই থেমে থাকেননি, বরং এগিয়ে গিয়েছেন আক্রমণে। কর্নার থেকে তার হেডগুলো হয়ে উঠেছিল দলের জন্য এক গোপন অস্ত্র। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া কারো বিপক্ষে সে পিছু হটেনি। শেষ ম্যাচে মাদ্রিদের জয় মানেই ছিল শিরোপা। বার্নাব্যুতে ছিল হাজারো দর্শকের গর্জন। দল গোল করল, উদযাপনে মেতে উঠল সবাই। রামোস ছুটে গেলেন দর্শকদের দিকে 2 হাত উঁচু করে। সেই মুহূর্তে মনে হচ্ছিল তিনি যেন বলছেন, এই শহর আবার ফিরে পেয়েছে তার রাজকীয় গৌরব।